Sepah Navy, Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz till next notice. This is Sepah Navy, out. হরমুজ প্রণালী মাত্র 33 কিলোমিটার পথ বন্ধের জেরে থমকে যেতে পারে পুরো পৃথিবী। আমরা জানি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ফলে প্রণালীর উভয় পাশে আটকা পড়েছে কয়েকশো ট্যাঙ্কার। ইতোমধ্যে আক্রান্তও হয়েছে কয়েকটি তেলের ট্যাঙ্কার। সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতির উপর এর কী প্রভাব পড়বে এবং কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা একবার দেখে নেওয়া যাক। হরমুজ প্রণালী মাত্র 33 কিলোমিটারের একটি ছোট নৌপথ, যা ইরান, ওমান এবং আরব আমিরাতের মাঝে অবস্থিত। এটি এমন একটি সরু সমুদ্রপথ যার মধ্যে দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% পরিবাহিত হয়, যার পরিমাণ প্রতিদিন প্রায় 17 মিলিয়ন ব্যারেল। এই তেল আসে পারস্য উপসাগরে অবস্থিত 8টি দেশ থেকে, যার মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং আরব আমিরাত। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও কাতারের তেল রপ্তানির 90%ই এই সরু পথ দিয়ে বিশ্বের অন্যান্য প্রান্তে পৌঁছায়। এখন ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে সেই তালিকায় প্রথমেই রয়েছে ভারত। প্রথমেই আছে ভারত, কারণ তারা তাদের প্রয়োজনীয় তেলের 85% আমদানি করে এবং এর 60% আসে ইরাক, সৌদি আরব, কুয়েত এবং আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। হরমুজ প্রণালী বন্ধের প্রতিক্রিয়ায় ভারতে জ্বালানির দাম আকাশচুম্বী হবে এবং এর ফলে ভারতের শিল্প খাত মারাত্মক বাধার সম্মুখীন হবে। শিল্প কারখানা বন্ধ হয়ে যেতে পারে, ব্যাপক হারে চাকরি হারাবে মানুষ এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ হবে চীন। চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক, যারা প্রতিদিন 10 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে। চীনের তেল আমদানির 40% এই হরমুজ প্রণালী দিয়ে পার হয়। যদিও চীন রাশিয়া এবং মধ্য এশিয়ার সাথে তেলের পাইপলাইন তৈরি করেছে, সেগুলো তাদের জ্বালানি চাহিদার 20% পূরণ করতে পারে না। তাই হরমুজ প্রণালী বন্ধ হলে চীনের অর্থনীতি বিশাল ধাক্কা খেতে পারে। আর যদি চীনের অর্থনীতি কেঁপে ওঠে, তবে এর প্রভাব সারা বিশ্বেই অনুভূত হবে। তৃতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ হবে জাপান, কারণ তারা তাদের তেলের 90% আমদানি করে এবং এর 75% এই হরমুজ প্রণালী দিয়েই আসে। চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ হবে সৌদি আরব। সৌদি আরবের তেলের 80 থেকে 90% এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অন্যান্য স্থানে যায়, যেখানে মাত্র 10% তাদের লোহিত সাগর উপকূল হয়ে ইউরোপে যায়। সুতরাং এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে গেলে সৌদি আরবের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কল্পনা করুন, একটি দেশ যদি হঠাৎ করে তার রাজস্বের 80 থেকে 90% হারিয়ে ফেলে, তার কি অবস্থা হবে? এমনও জোরালো সম্ভাবনা রয়েছে যে সৌদি আরব এই পথটি পুনরায় খোলার জন্য তাদের সামরিক বাহিনী পাঠাতে পারে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। সৌদি আরবের কথায় এমন ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান, যারা তাদের তেলের প্রায় 90% হরমুজ প্রণালী দিয়ে পায়। এই তেল দেশটির জ্বালানি চাহিদার প্রায় 27% পূরণ করে। তাই এই পথ বন্ধ হলে পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তীব্রভাবে বাড়তে পারে। এর মধ্যেই পাকিস্তানের ডিজেলের দাম লিটারে 8 রুপি বৃদ্ধির খবর পাওয়া গেছে। তবে এখানে একটি চমকপ্রদ ব্যাপার আছে। যেহেতু পাকিস্তানের সাথে ইরানের সীমান্ত রয়েছে এবং
একাধিক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানের ব্যবহৃত ডিজেলের 35% অনানুষ্ঠানিকভাবে ইরান থেকে আসে। তাই প্রণালী বন্ধ হলে পাকিস্তান তেলের জন্য চুপিসারে অথবা কোনো আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে সরাসরি ইরানের দিকে ঝুঁকতে পারে। এরপরে আছে সংযুক্ত আরব আমিরাত, কারণ তাদের তেল রপ্তানির প্রায় 72% এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। দেশটিতে অবশ্য একটি বিকল্প ব্যবস্থা রয়েছে, হাবশান ফুজাইরা পাইপলাইন, যার মাধ্যমে তারা এই প্রণালী এড়িয়ে তাদের 60% পর্যন্ত তেল রপ্তানি করতে পারে। তবে আরব আমিরাতের মতো একটি বৃহৎ অর্থনীতির জন্য বাকি 40% জ্বালানি রাজস্ব হারানোটাও একটি মারাত্মক ধাক্কা হবে। এরপর আসে ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো ইউরোপীয় দেশগুলো, যারা গড়ে তাদের তেলের 10% এই হরমুজ প্রণালী দিয়ে পায়। এখানকার অবরোধ তাদেরও মারাত্মকভাবে আঘাত করবে। হরমুজ প্রণালী দিয়ে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পেরিয়ে ওমান উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর হয়ে জাহাজ বাংলাদেশে পৌঁছায়। তাই যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশকেও সংকটে ফেলতে পারে। 2024-25 অর্থবছরে এই পথে আসা আমদানি পণ্যের ব্যয় ছিল প্রায় $600 কোটি। একই সময়ে সেখানে রপ্তানি হয়েছে $75 কোটি পণ্য। জ্বালানি তেল, গ্যাস ও এলপিজির বড় অংশ আসে এই অঞ্চল থেকেই। বিপিসি-এর কর্মকর্তাদের ভাষ্যমতে বর্তমানে দেশে জ্বালানি সংকট নেই, তবে পরিস্থিতি দীর্ঘ হলে সরবরাহ পরিকল্পনায় চাপ তৈরি হতে পারে। বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে তেলের দাম প্রতি ব্যারেলে $150 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বিশ্বজুড়ে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেবে এবং সম্ভবত একটি বড় বৈশ্বিক মন্দার সূচনা হবে। হরমুজ প্রণালী হচ্ছে ইরানের সেই ট্রাম্প কার্ড যা ইরান রক্ষা করতে চায় শেষ সময়ের জন্য। এই প্রণালীর আশেপাশে ইরান গড়ে তুলেছে এক অপ্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা, যার লক্ষ্য যুদ্ধে জেতা নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যাতে ইরানকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগকে ব্যয়বহুল করে তোলা যায়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই হরমুজ প্রণালী আবার যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারে। বিশ্বের কৌশলগত জ্বালানি মজুদ হয়তো সর্বোচ্চ 2 মাসের ধাক্কা সামাল দিতে পারে, কিন্তু প্রশ্ন, ইরান কি ততদিন টিকে থাকতে পারবে?